এবার রচনা ব্যানার্জির স্বামী বিজেপিতে যোগদান করলেন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। হুগলি লোকসভা কেন্দ্রের দিদি নাম্বার 1 খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জির স্বামী তিনি বিজেপির হাত ধরলেন। বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব, সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি। প্রাক্তন স্ত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া উড়িয়া সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্র। তার কথায় রচনা নয়, আগে শুভেচ্ছা জানাবো লকেটকে। অন্যদিকে হুগলির তৃণমূল প্রার্থী রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্তের বিজেডি বিজু জনতা দল ছেড়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন লকেট চট্টোপাধ্যায়। সেই সঙ্গে হুগলির বিজেপি প্রার্থী লকেট নাম না করে রচনাকে কটাক্ষ করে বলেন উনিও আসবেন। সিদ্ধান্তের বিজেপি যোগদানের খবরে শুভেচ্ছা জানিয়েছেন রচনাও, তবে একই সঙ্গে বলেছেন তিনি শুধুমাত্র দিদির পক্ষে। বুধবার ভোটের প্রচারে বেরিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাক্তন স্বামীর পদ্ম শিবিরে যোগদান নিয়ে হুগলির বিজেপি প্রার্থী লকেট বলেন, সিদ্ধান্ত মহাপাত্র বুঝতে পেরেছেন যে দুর্নীতিমুক্ত দেশ গড়তে গেলে নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে, কিন্তু ইনি বুঝতে পারেননি, ভুল করে চলে এসেছেন দিদি নাম্বার 1 থেকে, ওকে পস্তাতে হবে পরে। কটাক্ষের সুরে লকেট বলেন, পরে বলবে না জেনে কোন দলে এলাম। রাজনীতিতে যদি আসতেই হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো। আমি জানি আজ না হয় কাল তাকে আসতেই হবে। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা তথা প্রাক্তন সাংসদ সিদ্ধান্ত। রচনার প্রাক্তন স্বামী, উড়িষ্যা সিনেমার জনপ্রিয় নায়ক। 2009 সালে ব্রহ্মপুত্র লোকসভা আসনে বিজেপির টিকিটে জয়ী হয়ে সাংসদ হন তিনি। 2014 সালেও একই আসন থেকে জিতেছিলেন, তবে গত লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি সিদ্ধান্ত। তার বিজেপিতে আসা নিয়ে হুগলির বিজেপি প্রার্থী লকেট বলেন, সবাই বিজেপির হাত ধরছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে। সিদ্ধান্তের সঙ্গে সিনেমায় কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়ে লকেট বলেন, উড়িষ্যায় খুব বড় সেলিব্রিটি, আমরা একসঙ্গে যখন কাজ করেছি উনি দারুণ কাজ করতেন। এই বিষয়ে আপনার মতামত জানান। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, ধন্যবাদ। আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।